বরাবর দুইবার ডাকাতিতে 2 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা নিয়ে গেছে। আমার বাড়ির পাশে একজনের গরু, সম্পূর্ণ গরু নিয়ে গেছে। এই কয়েকদিন আগে আমার মন্দির চুরি করে ঠাকুর এবং বড় বড় কাঁসা পিতল সব নিয়ে গেছে। রাত নামলেই চোর ডাকাতের আতঙ্কে সময় কাটে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চর হাটগাটাবাসীর। গ্রামবাসী জানান, বিগত 4 মাসে ডজনের অধিক চুরি ডাকাতির ঘটনায় সম্পদ, নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ 10-12টি গরু খোয়া গেছে। তাদের দাবি, অন্তত 10টি চুরি ও 2টি ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা মেলেনি। নিরুপায় হয়েই মঙ্গলবার বিকেলে চর হাটগাটা গ্রামেই ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন থেকে তারা চুরি ডাকাতি বন্ধের মাধ্যমে নিজেদের সহায় সম্পদ রক্ষায় পুলিশের ইতিবাচক হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তারা জানান, পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না চুরি। সম্প্রতিকালে শাকিদুল ইসলাম, মুকামুল্লাহ ও দবির হোসেন সহ অন্তত 10 ব্যক্তির বাড়ি থেকে 12-13টি গরু চুরি হয়েছে। এছাড়া ওয়াদুদ মোল্লার বাড়ি সহ 2টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় অধিকাংশই পুলিশকে জানানো হয়নি। স্থানীয়দের দাবি, কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বারংবার চুরির ঘটনা ঘটছে বলে মনে করেন তারা। মানববন্ধন থেকে ওই গ্রামে পুলিশি টহল বৃদ্ধি করে চোর ডাকাতের হাত থেকে গ্রামের মানুষের সহায় সম্পদ রক্ষার দাবি জানানো হয়। আমাদের এলাকায় বিগত 4 মাস যাবৎ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে, উপদ্রব হয়েছে। এখন এর থেকে আমরা বাঁচতে চাই। আমার ভাই মেজজনের গরু নিয়ে গেছে 2টা, তার 20-21 দিন পরে নিয়েছে মুকামুল্লার গরু, তার 20 দিন পর আমি মোহাম্মদ দবির হোসেন মোল্লা আমার নিয়ে গেছে 2টা গরু। আমার এই 2টা গরুই আমার সম্বল ছিল। আমার বাড়িতে গত 4 মাস আগে একটা ডাকাতি হয়। ডাকাতি হওয়াতে আমার প্রচুর ক্ষতি হয়েছে। আমার মোটামুটি 9 ভরি থেকে 9.5 ভরি সোনা গেছে, নগদ 2 লাখ টাকা গেছে। আমরা প্রশাসনের কাছে আমরা মানে সবসময়ের জন্য আমরা যাইতেছি, কিন্তু আমাদের তারা সহযোগিতা করতেছে, কিন্তু আমাদের মনোভূত আমাদের কোনো হইতেছে না। ডাকাত একটা ধরা পড়ছে, ওই ডাকাত বাড়ি চিহ্নিত করে দিয়েছে, আরও 3টে ডাকাতির বাড়ি, কিন্তু তারা এখনও তারা ঘুরে বেড়ায়, কিন্তু তাদের কোনো অ্যাকশন হইতেছে না। আমরা আজকে গ্রামের সকলে একত্রিত হয়েছি। আমরা এই গ্রামের মানুষ এই চোর ডাকাতির উপদ্রবে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। বিগত কিছুদিন ধরে আমরা রাইতে ঘুমাইতে পারি না। বাড়ি থেকে গরু, কারো ছাগল এগুলো চুরি করে নিচ্ছে। আমরা একেবারে বিতৃষ্ণা ধরে যাচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের মাঝে আমরা শুনছিলাম যে একজন আসামি নাকি ওই ডাকাতির আসামি একজন ধরা পড়ছে। আমাদেরকে আশ্বস্ত করেছিল যে বাকি সমস্ত আসামিও এরা ধরবে, কিন্তু আমরা আজও পর্যন্ত সেরকম কোনো সুরা পাচ্ছি না। প্রথমে যদি অ্যাকশন হতো তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই ভোগান্তি হতো না, কিন্তু পরবর্তী অ্যাকশন হয় নাই। যদি আমরা গ্রামবাসী পাহারার ব্যবস্থা করেছিলাম, কিন্তু পাহারা দেওয়ার পরেও আটকাতে পারছি না। এখন প্রশাসনই পারবে, যদি আমাদের সাথে প্রশাসন থাকে, সে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা সেইভাবেই চেষ্টা করব, যাতে এই গ্রামের মানুষ যে এত কষ্ট করে গরু, ছাগল, হাঁস, মুরগি পালতেছে, এই যে লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করতেছে, কিন্তু রাত্রে একটু ঘুমাবি, রাত্রে তো এলাকার লোক ঘুমাইতে পারতেছে না। আমাদের বেশি তার ভিতরে কোনো কিছু না, আমাদের এই পাহারার ব্যবস্থাটা করে আমাদের যদি আইন শৃঙ্খলার লোক যদি সাথে থাকে আমরা চেষ্টা করব, এবং তারা যেভাবে চলতে পারে আমরা সেইভাবে চলে যদি ধরতে পারি, এই ব্যবস্থারই আমরা। পুলিশের টহল এবং নজরদারি এটা যেন গুরুত্ব পায় আমাদের এলাকায়। এই নজরদারি না থাকার কারণে আমাদের এলাকায় গরু, ছাগল চুরি হচ্ছে, ডাকাতি সব দিক থেকেই রাহাজানি অনেক বেড়ে গেছে।